হ্যালো, আমি আফরিন বগুড়া থেকে। কেমন আছেন সবাই? রোজার জন্য বাচ্চাদের স্কুল ছুটি হয়ে গেছে, কিন্তু এখনও পড়াশোনা যেসব বাচ্চারা বাইরে যেয়ে করে, কোচিংয়ে যায়, তাদের কিন্তু এখনও ছুটি হয়নি। তাই মায়েদের দৌড়াদৌড়ি কিন্তু কমেনি। তো আজকে এই যে বাচ্চাদের পড়াশোনা শেষ করে বাসায় ফিরে ভাবলাম যে একটু খাসির মাংস রান্না করব, যদিও ভিজিয়ে রেখে গিয়েছিলাম। পরে রান্নাঘরে ঢুকে মনে হলো মেয়ে কোরমা খেতে খুব পছন্দ করে। শুধু পোলাওয়ের সাথে যে কোরমা খাবে তা কিন্তু না, ও ভাত, পরোটা যে কোনো কিছুর সাথে কোরমা খেতে খুব পছন্দ করে। ভাবলাম ওর জন্য একটু কোরমা করে দিই, যেহেতু সব হাতের কাছে আছে, এটা করতে বেশি সময় লাগবে না। তো এখানে কিন্তু 1 কেজির মতো মাংস হবে, খাসির মাংস। তো সেখানে আমি প্রথমেই পেঁয়াজ রসুনটা দিয়েই দিয়েছিলাম, এবং পরবর্তীতে আদা বাটা দিলাম, ধনিয়া জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিব যে বাদাম আর পোস্ত বাটা, দুটো আমি একসাথে করে বেটে নিয়েছিলাম। এবং সাদা দই দেব। আমি কোরমায় মাঝে মাঝে কিন্তু মিষ্টি দই দিই, সেটা কিন্তু আলাদা একটা স্বাদ হয় এবং সত্যিই ওটা ভীষণ স্বাদ হয়। তো আজকে আমি সাদা দই বের করেছি, যে কোনো কারণে এটা বের করাই ছিল, তাই নতুন করে আর মিষ্টি দইটা বের করিনি। সাদা দইটা দিয়ে দিলাম। এছাড়া আমি এখানে দিয়ে দেবো, আলাদা বলতে যেটা দেবো, গরম মশলার সাথে একটু দিয়ে দেবো জয়ফল জয়ত্রী গুঁড়ো আর সয়া সস। এটা দিয়ে আমি কিন্তু ম্যারিনেট করে রেখে দেবো বেশ কিছুক্ষণ। সয়া সসটা দিয়ে দিলাম একটু স্বাদের জন্য। আর গরম মশলাগুলো তো একটু দিয়েই দেবো। এছাড়া কিন্তু কোরমায় আলাদা করে আর কিছু দিতে হয় না। অনেকে মনে করে কোরমা রান্না করা কত ঝামেলার কাজ। আসলে কিন্তু তেমন কিছু না। শুধু হলুদ আর মরিচটা বাদ দিয়ে অন্যান্য স্পেশাল আইটেমগুলো একটু দিয়ে দিলেই কিন্তু হয়ে যায়। তো আমি লবণটা কিন্তু পরিমাণে কম দিয়েছি, যেহেতু সয়া সসও দিয়েছি, আবার টক দইটা দিয়েছি সেই কারণে। আর চিনিটা আমি পরে অ্যাড করব, কষানো হয়ে যাবার পরে চিনিটা দেব স্বাদ মতো। তো এখন আমি চিনি আর বেরেস্তা আলাদা করে রেখেছি, এবং কেওড়া জলটাও আমি কিন্তু আর একটু পরে দিয়ে দেব। এই যে পরিমাণ মতো একটু সয়া সস দিলাম, খুব বেশি না। আর আমি তেলটা এখানে একটু কম ব্যবহার করেছি, কারণ মাংসে প্রচুর তেল ছিল। ঠিকমতো কষানো হলে ওই তেলটা কিন্তু বেরিয়ে আসবে। তো এই যে সব কিছু দিয়ে ম্যারিনেট করে একটু বসতে ইচ্ছে করছিল, বাইরে থেকে ঘুরে এসে বেশ টায়ার্ড লাগছিল, তারপরে তো সারাদিনের রোজা ক্লান্তি। তো একটু চা নিয়ে বসেছি, ভাবলাম চা খেতে খেতে ওটা একটু ম্যারিনেট করে রাখি। এবং এই ফাঁকে কিন্তু আমি কয়েকবার ম্যারিনেট হয়ে যাওয়ার পরে কয়েকবার কিন্তু কষিয়েও নিয়েছি, যে ভিডিওটা আর তখন করা হয়নি। তো আমি কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি, পাতিলের অবস্থা দেখে বুঝতেই পারছেন। আমি কোরমাটা কিন্তু সাধারণত পাতিলেই রান্না করি, একটু কষিয়ে কষিয়ে করলে ভালো একটা স্বাদ আসে। তো এখানে কালারটা ভালো বোঝা যাচ্ছে না। তো আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে কোরমাটা। আমি কেওড়া জল, চিনি পরিমাণ মতো এগুলো কিন্তু সবই দিয়ে দিয়েছি। এটা কিন্তু একদম কমপ্লিট। তো এখানে আমি কিন্তু কষানোর সময় একবার দুবার বেরেস্তাও দিয়েছি। তো এখন আমি শেষবার বেরেস্তা দিয়ে দিব, এবং বাদাম, ঘিয়ে ভাজা বাদাম, এটা আমি আরও পরে দেবো, ঠিক এটা ঠান্ডা হয়ে গেলে। তো এই তো হয়ে গেল। আজকের মতো বাই বাই।